বিশ্বের সম্পদ কিভাবে শুধুমাত্র অল্প কিছু মানুষের হাতে কেন্দ্রীভূত হচ্ছে? বিশ্বের কোন কোন দেশে সবচেয়ে বেশি মিলিয়নিয়ার আছে? কেন বিশ্বব্যাপী সম্পদ এমনভাবে ভাগ হয়েছে? মাত্র ১.৫% হাতে জমা হয়েছে পৃথিবীর প্রায় অর্ধেক সম্পদ। ইউবিএস গ্লোবাল ওয়েলথ রিপোর্ট থেকে উঠে এসেছে এ সম্পর্কিত চাঞ্চল্যকর কিছু তথ্য। এসব তথ্য বিস্তারিত জানতে দেখে নিন এই ভিডিওটি। এমন আরও প্রয়োজনীয় তথ্য ও টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। বিশ্বের সম্পদ বিভাজন নিয়ে চাঞ্চল্যকর রিপোর্ট প্রকাশ করেছে ইউবিএস। বর্তমান দুনিয়ায় ডলারের হিসাবে মিলিয়নিয়ার অর্থাৎ টাকার হিসাবে প্রায় 11.5 কোটি টাকার সম্পদের মালিক রয়েছেন প্রায় 5.80 লাখ মানুষ, যা বিশ্বের প্রাপ্তবয়স্ক জনসংখ্যার মাত্র 1.5%। চলতি বছরের ইউবিএস গ্লোবাল ওয়েলথ রিপোর্টে উঠে এসেছে এই তথ্য। সমীক্ষা পরিচালনাকারী ইউবিএস মূলত বিশ্বব্যাপী ধনী ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে বিনিয়োগ পরিষেবা দিয়ে থাকে। এবার আসুন দেখে নেওয়া যাক দেশভিত্তিক মিলিয়নিয়ারের সংখ্যা বিবেচনায় তালিকায় শীর্ষ 5 দেশের মধ্যে কারা কারা রয়েছে। 2,19,51,319 মিলিয়নিয়ার নিয়ে তালিকার শীর্ষে রয়েছে আমেরিকা। 60,13,282 মিলিয়নিয়ার নিয়ে চীন রয়েছে দ্বিতীয় স্থানে। 30,61,553 মিলিয়নিয়ার নিয়ে তৃতীয় স্থানে ব্রিটেন। 28,68,031 মিলিয়নিয়ার নিয়ে চতুর্থ স্থানে ফ্রান্স এবং 28,27,956 জন মিলিয়নিয়ার নিয়ে তালিকার পঞ্চম স্থানে রয়েছে জাপান। ইউবিএস এর গবেষণা বলছে আমেরিকা ও চীনে মিলিয়নিয়ার সংখ্যা দ্রুত বাড়লেও 2028 সালের মধ্যে ব্রিটেন ও নেদারল্যান্ডসে এর সংখ্যা কমবে। এই সময়ের মধ্যে ব্রিটেনের প্রতি 6 জনের মধ্যে 1 জন মিলিয়নিয়ার তাদের ধনী হওয়ার তকমা হারাবে। অন্যদিকে নেদারল্যান্ডসে কমে যাবে 4% মিলিয়নিয়ার। ইউবিএসের অর্থনীতিবিদ স্যামুয়েল অ্যাডামসের মতে ব্রিটেন এবং নেদারল্যান্ডসে চলমান শ্রমিক শ্রেণীর মধ্যে কিছু মানুষ সম্পদশালী হয়ে উঠতে পারেন, কিন্তু অনেকেই হয়তো তাদের দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক পরিবেশের কারণে অন্য দেশে চলে যেতে পারেন। রাজনৈতিক স্থিতাবস্থা বা অর্থনীতিতে বাড়তি সুবিধা পাওয়ার জন্য এটা করবেন তারা। গ্লোবাল ওয়েলথ রিপোর্টে বলা হয়েছে বিশ্বের প্রায় অর্ধেক সম্পদ রয়েছে 1.5% প্রাপ্তবয়স্ক মানুষের হাতে, যা প্রায় 47.5% বা 213 লাখ কোটি ডলার। এই পরিবারগুলির হাতে সবসময় টাকার অঙ্কে 11.5 কোটির বেশি অর্থ রয়েছে। উল্লেখ্য, 15 বছর পর ফের বিশ্বের সম্পদের বণ্টন নিয়ে প্রতিবেদন প্রকাশ করল ইউবিএস। এই সময়ের মধ্যে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় এলাকায় সম্পদ সবচেয়ে বেশি বেড়েছে। এই বৃদ্ধির পরিমাণ 177%। আমেরিকার সম্পদ বেড়েছে 146%। অন্যদিকে ইউরোপ, পশ্চিম এশিয়া ও আফ্রিকায় সম্পদ বেড়েছে মাত্র 44%। মোট জনসংখ্যার শতাংশের হিসাবে সবচেয়ে বেশি মিলিয়নিয়ার থাকেন সুইজারল্যান্ডে। সেখানে প্রতি 100 জনের মধ্যে 12 জনই মিলিয়নিয়ার। তালিকায় দ্বিতীয় হংকং 8%, তৃতীয় অস্ট্রেলিয়ায় 7%, চতুর্থ নেদারল্যান্ডসে 7% এবং পঞ্চম স্থানে 6% মিলিয়নিয়ার রয়েছে আমেরিকায়। ইউবিএস জানিয়েছে এই রিপোর্ট তৈরি করতে 56টি জায়গা থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে, আর এই 56টি জায়গাতেই রয়েছে বিশ্বের 92% সম্পদ। এই ধরনের ধনী নির্বাচনের একটি সহজ হিসাব রয়েছে ইউবিএসের। আর্থিক সম্পদ ও প্রকৃত সম্পদ থেকে গৃহস্থালী ঋণ বাদ দেয় এই সংস্থা। এই যোগ বিয়োগের পর যে অঙ্কটি আসে তার উপর ভিত্তি করে এই ধরনের কোটিপতিদের তালিকা তৈরি করে ইউবিএস। বিশ্বের অর্থনীতি কেমন করে বদলাচ্ছে এবং স্বল্প সংখ্যক ধনী শ্রেণীর লোকেরা কিভাবে
বিশ্বের সম্পদ ধরে রাখছেন তা নিঃসন্দেহে চমকপ্রদ। এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করেছি নির্দিষ্ট কিছু দেশে ধনীদের সংখ্যা বৃদ্ধি এবং কিছু দেশে কমতে থাকার চিত্র। ভবিষ্যতে এই দৃশ্যপট আরো পরিবর্তিত হবে। তবে সব মিলিয়নিয়ারের জন্য অর্থ শুধু ক্ষমতার প্রতীক নয়, বরং সমাজের অর্থনৈতিক প্রবৃদ্ধিরও প্রতিফলন।